বলতে গেলে একই। তো এই যে কাফেররা আমাদেরকে নিয়ে যে ক্যাটাগরিগুলো করতেছে, কুফার না পশ্চিমা বিশ্ব এবং বাংলাদেশের মধ্যে যারা সেকুলার তারা এই যে ক্যাটাগরিগুলো করতেছে, এটা আমরা অস্বীকার করতে পারবো। এটা অবশ্যই আমাদের মেনে নিতে হবে যে আমাদের মধ্যে এমন একটা ক্যাটাগরি এমন আমাদের মধ্যে আছে। আর স্বয়ং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিজেই কোরআন কারীমে 3টা ক্যাটাগরি করে দিয়েছেন একবার সূরা বাকারা শুরু দিয়ে। প্রথম ক্যাটাগরি মুমিনদের, প্রকাশ্য মুমিন। দ্বিতীয় ক্যাটাগরি প্রকাশ্য কাফের। এরপর হলো যারা মুনাফিক, যাদেরকে আমরা প্রোটেস্ট্যান্ট মুসলিম বলে থাকি বা সেকুলার মুসলিম বলে থাকি। এটাও এক ধরনের সংকট, অনেক বড় সংকট মুসলিম মধ্যে বিভক্তির। চিন্তাগতভাবে আদর্শগতভাবে মুসলিমের মধ্যে বিভক্ত হয়ে গেছে। কিন্তু আভ্যন্তরীণ এই যে সংকট, এই সংকটে যদিও মুসলিম বিভক্ত হয়েছে, একদল সেকুলার আর একদল ইসলামপন্থী, এখানে আভ্যন্তরীণ সংকটের মধ্যে এই আদর্শিক এই লড়াইয়ের চেয়েও, আদর্শিক সংঘাতের চেয়েও বড় সমস্যাটা হলো যারা ইসলামপন্থী তাদের মধ্যে আবার বিভিন্ন চিন্তার স্তর বা মনের ভিন্নতা তাদের মধ্যে, এটা তার চেয়ে আরো ভয়ঙ্কর। আমার এই সংক্ষিপ্ত আলোচনায় সংকটের 3টা দিক আসছে। সংকটের প্রথম দিকটা হলো বিজাতি আগ্রাসন মুসলিমের বিরুদ্ধে। সংকটের 2 নম্বর প্রকার হলো মুসলমানদের মধ্যে আদর্শিক বিভক্তি, সেকুলার শিবির এবং ইসলামপন্থী শিবির মুসলিম সমাজের মধ্যে। আর সংকটের 3 নম্বর বিষয়টা হলো ইসলাম পন্থার মধ্যে যে বিভক্তি, যে বিভিন্ন দলাদলি বা বিশৃঙ্খলা হানা। এই